দিদি দিদি দয়া করুন দয়া করুন। চাচা তোর মতন কত এলো আর কত গেল? দিদি দিদি একটু কম করে দিন। কোনো কম নেই, যৌতুকে যা চেয়েছি তাই দিতে হবে, না দিলে বিয়ে হবে না। যা এখান থেকে। দিদি নমস্কার। বলুন মেয়ের যোগ্যতা কি আছে? দিদি আমার মেয়েটাই না তুমি 7 ক্লাস অবধি পড়ছে, আপনি ওর মুখখানা একবার দেখেন। ঠিক আছে ঠিক আছে, আগে বলুন কি কি দিতে পারবে? আসলে হয়েছে কি আমরা তো খুব গরিব। ব্যাস আর কিছু বলতে হবে না, দরজাটা ওইদিকে। দিদি নমস্কার। আগে বলুন কি কি দিতে পারবেন? দেব বলতে আমার 4টে পুষ্করণী, 3টে তেলের মিল, 20 বিঘা জমি, সবই তো জামাই পাবে, কারণ আমার তো একটাই মেয়ে। হাতটা মিলান, বিয়ে বাঁকা। দিদি দিদি আমাকে তাড়িয়ে দিয়েন না, আমার ছেলে যথেষ্ট ভালো, আপনার মেয়েকে খুশি রাখবেন। আরে আমার বাড়ির সামনে ছেলেদের লাইন পড়ে আর ও কিনা একটা মুদিয়ালাকে নিয়ে এসেছে আমার মেয়ের সাথে বিয়ে দেবে বলে। আরে আমার সরকারি চাকরিওয়ালা ছেলে লাগবে। দিদি নমস্কার। আগে বলুন ছেলের যোগ্যতা কি আছে? দিদি আমার ছেলে গ্র্যাজুয়েট, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, ভালো বেতনও পায়। আর ঠিক আছে আর বলতে হবে না, দরজা দিকে। আসতে পারি? আগে বলুন আপনার ছেলে কি করে? আমার ছেলে হাই স্কুল মাস্টার। আরে বসুন বসুন। আমি এই চেয়ারে বসি না। ঠিক আছে আপনি আমার চেয়ারে বসুন। মা তাড়াতাড়ি আয়। যা দিয়ে সেবা কর। আপনার পাটা একটু টিপে দিই। বাহ, আপনার মেয়ে কিন্তু ভালো সেবা করতে পারে, সবই আমার শিক্ষা। কিন্তু বৌমা হিসেবে আমার পছন্দ না। আমি আসছি। আরে শুনুন। মা যা যা সুখে থাকিস। কি গো দিদি, বেঁচে বেঁচে তো দারুণ ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়েছো। ওরা মাতাল, তার ছেলে কি করে? টোটো চালায়। কেন সরকারি চাকরি জুটলো না?